সুপ্রভাত বন্ধুরা, ছোটদের জানাই আমার ভালোবাসা আর তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:25। তো ঘুম থেকে উঠলাম আরও একটু আগেই। ঘুম থেকে উঠে ওই যে মুখ টুক ধোয়া, বাসিঘর ঝাড় দেওয়া, ওগুলো টুকিটাকি কাজকর্ম শেষ করে তারপরে এই ঘরে এসে দেখো বাসনগুলো গুছিয়ে রাখছি। ওই যে কাল রাত্রিবেলায় বাসন তো মাজা ঘষা করে রেখে দিয়েছিলাম, ওই যে সকালের বাসি কাজটা করে রেখে দিয়েছিলাম। তো এবারে এগুলো গুছিয়ে রাখছি, বলটা একটু খালি করে রাখছি, না হলে তো আবার এই যে সকালের এখন বাসন পড়বে, একটা আলাবার বাসন পড়বে, তো এগুলো তো আবার রাখার জায়গা হবে না। তো জল যেহেতু জড়ে গেছে তাই এগুলো রেখে দিয়েছি। আর রাত্রিবেলায় না বাসি কাজটা যদি করে রাখা যায় অনেকটা কাজ কমে থাকে জানো তো, যেটা আমি বরাবর করে থাকি। মাঝে মধ্যে এখন মিসও যায় আমার, আর এখন তো শীতকাল আসলো, রাত্রিবেলার খাওয়া দাওয়ার পর যেন কোনো কিছু ইচ্ছে হয় না। তারপরে এক একদিন না মনে জোর নিয়ে যে না বাসনগুলো মেজেই রাখি, না হলে কাল সকালবেলায় আবার এগুলো করতে লাগবে, আর এখানে অনেকটা সময়ও যাবে। এখন তো শীতের সকাল, সেই সকাল সকাল দেখবে ঘুম থেকে যেন ওঠা যায় না, তারপরে উঠতে লাগে। কারণ ও যে উঠতেই তো রান্না বান্না এটা ওটা সকালে কত কাজ যে থাকে, আর একটু লেট করে উঠলেই তো কাজের 12টা বেজে যায়। তো তাই জন্য কি আর করবো বলো, শ্বশুর বিয়ের পর শ্বশুর বাড়িতে আসলে ও যে শীত বলো গরম বলো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতেই লাগবে। তো এদিকে দেখো, এদিকে আমি হামানদিস্তে একটু মালঞ্চ ফুলের পাতার রসটা করে নিয়েছি, তারপর এদিকে বসিয়ে দিলাম চাটা নিয়ে হাতে নিয়ে নিলাম ব্রাশ। তো এদিকে চায়ের জলটা ফুটুক আর এদিকে আমি এখন ব্রাশটা করে নিই, মুখটা ধুয়ে নিই। জানো তো বন্ধুরা, এদিকে আমার 2-3 দিন যাবত হয়েছে সর্দি কাশি, যেন কোনো কিছু ভালো লাগছে না জানো তো। এমনিতে তো মা 2 দিন যাবত ছিল, তো মা যেদিন আসলো সেদিন না, এরপর দিন থেকে ওই যে থেকে ঘুরে এসেছিলাম তেলে আমরা লোকনাথ আশ্রম, তারপর শিব মন্দিরে গিয়েছিলাম, মানে তখন যাওয়ার আগে থেকে না বিকেল থেকে আমার সর্দি একটা ভাব হচ্ছিল। আর তো গাড়ির হাওয়াটা লাগলো, তারপর দিন আবার আগরতলা গিয়েছিলাম, সেই যে গাড়ির হাওয়া পেয়ে আমার কি পরিমাণে সর্দি, যদিও ওষুধ খেয়ে এখন কমে গেছে। মাঝখানে আবার কিন্তু একদিন ব্লগ শ্যুট করিনি, ওই যে আমাদের বাড়িতে গিয়েছিলাম রাত্রিবেলায় করে, তা মাকে দিয়ে আসলাম, তারপর ওইখান থেকে আসলাম পরের দিন সকালবেলায়। তো 2 দিন না অনেকটা চাপের ছিল, একে তো সর্দি ছিল, কাজ ছিল, আর সর্দি হলে দেখবে একটা যেন জ্বর জ্বর ভাবও থাকে। তো সেটা নিয়ে না এদিকে মাকেও দিতে যেতে লাগবে, মা এদিকে চলে যাবে বাড়ির জন্য, বেশি করছে, তো সেই জন্য মাকেও দিয়ে আসলাম। আর এদিকে তো আমার সর্দি তো আরও বেড়ে গেলো, ওই যে গাড়ির হাওয়াটা লাগলো, আর আমাদের এখানে এখন নতুন রাস্তাও করা হচ্ছে, তো সেই জন্য না এত পরিমাণে ধুলো। তো 2 দিন যাবত কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি, সেদিন তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো যাই হোক, মানে 2 দিন মা থাকতে না বাড়িতে ভালোই লাগছিল, সেই গল্প একটা কাজ করতে গেলেও যেন একটা গল্প করে করে কাজগুলো করতাম। তো সেই মা চলে যাওয়া তো এখন আবার একা একা হয়ে গেছি। তো তোমরা তো আছো, তারপরেও গল্পটা তো আর করতে পারি না সেই। তো এদিকে দেখো, এবার আমি কিন্তু এখন চাটা করে নিলাম, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আর এখন আমারটাও নিয়ে নিলাম। তারপর চাটা খেয়ে এদিকে দেখো এখন চালটা ধুয়ে নিচ্ছি, আগে ভাতটা বসিয়ে দেবো, আর চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি, এটা গাছের গোড়ায় দিয়ে দেবো। আমার না বড় রোগ হলো সর্দি কাশি, এই যে সর্দি কাশি হলে যেন আমার সহজে আমার শেষ হয় না এরকম। যদিও ওষুধ খেয়ে নিয়েছি, বাড়িতে গিয়েছিলাম, বাবু আবার আর একটা ওষুধ এনে দিয়েছিল, 2টা খেয়েছিলাম, কম ছিল না। ওই যে গাড়ির হাওয়াটা আমার লাগছিল, সাথে ধুলোবালি, সেই জন্য সর্দিটা যেন আমাকে এবারে চেপে ধরেছে। আর কাজগুলো করছি না, আর মায়ের কথা মনে পড়ছিল, এখন ভয়েস দিতে আসলাম তখনও যেন মনে পড়ছে। ওই যে 2 দিন যাবৎ মা ঘরের মধ্যে ছিল, সেই ঘরের মধ্যে যেন আলাদা একটা ছিল, ওই যে একটুখানি কাজ করে মার সাথে কথা বলতাম, মা আবার আমার পাশে এসে বসতো, আমি কাজগুলো করতাম, বা অনেক সময় শুয়ে থাকলে মাকে গিয়ে আবার কত কিছু বলতাম। 2 দিন যাবৎ একটু ঘুরতে বেরোলাম, সেই যেন মনটা পুরো ফুরফুরে ছিল। আর মা চলে যাওয়াতে যেন ভালোও লাগছে না আমার। না বাড়ি থেকে আসলে এরকমটা হয়, যখন বাড়িতে গিয়ে 2-3 দিন থাকবো তখন দেখবো বাড়ি থেকে এসে যেন আমার এখানে টাইমেই কাটে না, কোনো কিছু ভালো লাগে না। তারপর আবার কদিন চলে গেলে আস্তে ধীরে যেন ঠিক হয়, বাড়ি থেকে আসলো আমার ঘুরে এরকমটা হয়। তো এদিকে দেখো, এদিকে মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। আজকে কি করব বলো তো, শীতকালের মেন যে খাবারটা মুলার বটি রান্না করব। তো তোমরা কে কে মুলার বটি খেয়েছো কমেন্ট করে বলবে তো। সেদিন মা থাকাকালীন একদিন করেছিলাম, সেদিনও নাকি টেস্ট হয়েছিল, তোমাদের দাদাভাইও বলছিল, মাও বলছিল। আজকেও আবার করবো ধনেপাতা দিয়ে একদম মুলা বটি, যা টেস্ট হয় না। আর করব মুচার বটি, আজকে শুধু বটি দিয়ে আজকে দিনটা চালিয়ে নেব। এদিকে করব মুচার বটি, আর এদিকে মুসুর ডাল দিয়ে বটি করব। তো দেখো মুসুর ডালটা আর প্রেশার কুকারে সেদ্ধ করলাম না, হালকা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে বটির জন্য, মানে একদম যে হয় মানে পুরো পেস্টের মতো হতে লাগে ওই রকম হতে লাগবে না। প্রেশার কুকারে সিটি দিলে তো পুরো একদম লিকুইড টাইপ হয়ে যায়, ওইটা লাগবে না, আধা ভাঙা হলেই হবে। তো ওইদিকে মুসুর ডালের গায়ের উপরে যে ইয়েগুলো হয় সাদা সাদা ইয়েগুলো ফেনের মতো হয়, ওগুলো ফেলে দিয়েছি। তারপর এদিকে দেখো মুলুটা এখন ঝিরিঝিরি করে কেটেও নিয়েছি। আর তোমরা কে কে মুলো বটি খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি কেউ না খেয়ে থাকো একদিন রান্না করে খেয়ে দেখতে পারো, খুব কিন্তু টেস্ট হয়। তো এদিকে দেখো ওই যে মূলা, তারপর এদিকে আলু, ওইগুলো কেটেছিলাম।
তো এগুলো এবার খোসাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আর এই যে দেখতে পেলে জুতোগুলো, এই জুতোগুলো সেদিন অনলাইন থেকে আনা হয়েছে। তো সেদিন মানে এগুলো গত বছরে আনার কথা ছিল, মানে শীত চলে যাবে তখন গিয়ে আমি বলছিলাম বরকে, তারপর ভাবলাম কি যে না এই বছরই আনবো। তো এবারে শীতের শুরুতেই বরমশাই এগুলো আমাকে এনে দিয়েছে। পাটা বেশ গরম থাকে জানো তো, এগুলো পরলে না মোজা পরতে লাগবে না, পুরো পা গরম হয়ে থাকে। আর গরমের মধ্যে তো পরতেই পারবে না, সকালের দিকটা একটু পরা যায়, তারপরে যে মানে 8:30 9টা বেজে যাবে তারপর আর মানে পরা যায় না। নিচের জায়গাটাও যেহেতু একদম তুলোর মতো, পাগুলো যেন ঘেমে যায়। বেশি ঠান্ডা হলে পায়ে দিলে একদম আরাম পাওয়া যাবে। আমার একটা সোয়েটার এরকম আছে, সোয়েটার না হাউস কোট, একদম টুপি দিয়ে একদম মানে এটা হলো হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে পরার মতো, অতটা মানে লাগে, গরমের মধ্যে তো পরাই যাবে না। আর এই হাউস কোটটা এখন যে নীল কালার এটা পরে রাখলাম মানে ব্লুর মধ্যে, ওইটা আবার মানে সবসময় পরে কাজ করা যায়, ওইটা পরলে আবার অতটা লাগে না, এটা আমি সবসময় পরে রাখি। ওই যে চাদর মুড়ি মানে গায়ে দিয়ে কাজ করা ওইটা আবার আমি পারি না, আমার হাউস কোট হলে যেন বেশ সুবিধা হয়। তো এদিকে দেখো আবারও যে কয়েকটা বাসনকুসন পড়লো, এবার এই বাসনকুসনগুলোকে ধুয়ে জায়গা মতো আবার রাখছি, কারণ এগুলো তো আবার পড়বে, আবার দুপুরে থালা বাসন পড়বে, সারাদিন না রান্না বান্না খাওয়া দাওয়ার থেকে যেন বাসনকুসনটা যেন বেশি পড়ে। তো এদিকে দেখো বাদ বাকি বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো আমার মোচার বটিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। মোচার বটিটা নামিয়ে কিন্তু আমি মূলা বটিটা করব। অনেক দিন বাদে না মোচার বটিটা আমি করছি, অনেক দিন কি অনেক বছর বাদে বলতে পারো মোচার বটি করছি। মোচা দিয়ে এমনি খাবো, বড়া খাবো, তারপর একটা খাসার চাল দিয়ে মোচার তরকারি করি, ওইটা করি, বা একটু গুদক রান্না করি, কিন্তু বটিটা কিন্তু অনেক দিন যাবত করা হচ্ছে না। আর আজকে দেখো মুলু আর মোচা একদম নামেও প্রথম করে মিলে গেল, আর বটিও মিলে গেল, আজকে পুরো বটি দিয়েই খাবো। তো এদিকে দেখো এই যে এই জায়গাটা একটু মুছামাছি করে নিয়েছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা জায়গা মতো রাখলাম। মিক্সার গ্রাইন্ডারটা সেদিন ঠিক করে আনার পর মাঝখানে একদিন আবার চললো না, আমি তো ভাবলাম এটাকে ফেলে দিলেও ভালো। তারপর কালকে জন্য কি করব, রাত্রিবেলায় হঠাৎ করে দেখছি আবার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরছে। যাই হোক এটা এরকমই করছে, একবার অফ হচ্ছে একবার অন হচ্ছে, মানে যখন আমার কাজের চাপ থাকবে তখন দেখবে যেন এটা চালু হতে চায় না, আর কাজের চাপ কম থাকলে তখন দেখবো আবার এমনি যেন অন হয়ে যায়। তো এদিকে দেখো ওই যে জলের বালতিগুলো মুছে নিয়েছি, নিয়ে এদিকে এই যে তাকগুলো একটু মুছে দিচ্ছি। এই তাকগুলো তো আমার মুছতেই লাগে, ওই যে তরকারি পাতি কাটাকুটি করি, তারপর অনেক সময় রুটি করলো এখানে গুরু গাড়ি পড়ে, তো এই জায়গাটা না সবসময় আমার একটু মুছামাছি করে রাখতেই লাগে। এবার শীতের শুরুতেই না আমার ঠান্ডা লেগে গেল, পুরো শীত তো রয়েছে, ভাবছি কিভাবে যে কাটাবো। শীত আসলে না শীতকাল কিন্তু আমার খুব ভালো লাগে, আমার একটা পছন্দের কাল বলতে পারো, কিন্তু ওই যে আমার ঠান্ডা লেগে গেলে হাত ব্যথা শুরু করবে, পা ব্যথা শুরু করবে, এদিকে সর্দি তো শুরুই হয়ে গেছে, কথা বলতে গেলেও যেন আমার এখন অসুবিধা হয়। আর আজকে ভিডিও এডিটিংটা করছি তো এই এখন মানে সন্ধ্যার দিকে করছি ভিডিও এডিটিংটা, আমার জানো তো মাথাও যন্ত্রণা করছে, কি যে মানে অস্বস্তি লাগছে, কিন্তু করতে তো লাগবে, না হলে আবার কালকে ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। আগে তো বাড়িতে যাব বলে বা পুজোর জন্য একসাথে 1-2-3 দিনের জন্য ভিডিও করে রেখেছিলাম, কিন্তু বাড়ি থেকে আসার পর না এটা আর করছি না। ওই যে 1-2 দিনের ভিডিও সারা দিন লাগে, মানে সকাল থেকে একটা বিকেল পর্যন্ত বা দুপুর পর্যন্ত একটা ব্লগ করলাম, দুপুর থেকে আবার রাত পর্যন্ত করলাম, ও যদি সারাদিনের ব্লগ শ্যুট করতে যায় না আমার পুরো মানে শরীর একদম পুরো মানে ক্লান্ত হয়ে যায়, পারি না যেন, মাথাও যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই যে আবার ভিডিও এডিটিং করতে বসি, তো একসাথে না অত চাপ নিয়ে পারি না, তাই এখন প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই করছি। তো এদিকে দেখো এবারে আমি এখন ফ্রিজটাও মুছে নিচ্ছি, আর এদিকে দেখলে ওই 2 দিকে টিনগুলো একটু মুছে দিয়েছি। এগুলো না প্রত্যেক দিন আমি একটু করে রাখি, আমার যেন সুবিধা হয় এগুলো করে রাখলে, না হলে একদিনে যত মানে কাজের পাহাড় জমে গেলে না আমি যেন কোনটা করব কোনটা ছাড়বো এই করে যেন আমি পারি না। তো তাই জন্য আমি প্রত্যেক দিন একটু করে রাখি। আর এখন যেন জানো তো ইউটিউবে ভিডিও দেওয়া থেকে যেন মনটা পুরো আস্তে আস্তে আমার উঠে যাচ্ছে, ওই যে ভিডিওর ভিউজের এই অবস্থা দেখে, আর ভিডিওর রিচ তো একদম কমে গিয়েছে। দেখবে একটা পরিশ্রম করলে পরিশ্রমের ফল যদি একটুখানি হলেও পাওয়া যায় সেই জন্য মনটা ভালো লাগে, আর পরিশ্রম করে যদি তুমি একটুখানিও ফল না পাও, 1 দিন 2 দিন 3 দিন ঠিক আছে, আজকে 3টা বছর উপরে হয়ে গেল পরিশ্রম করছি, তো পরিশ্রমের সে তো আর ফল পাচ্ছে না। অনেকে কথায় বলবে যে ধৈর্য ধরো, ধৈর্যের ফল পাওয়া যায়, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়, এটা হলো মানে একদম ভুল কথা। আজকালকার যুগে কি বলতো, ধৈর্য আর পরিশ্রমের ফল কোনোদিনও পাওয়া যায় না, কষ্ট করলেও কষ্টের ফল পাওয়া যায় না। অনেকে দেখবে কীরকম ভিডিও করে তাতে যেন ভাইরাল হয়ে যায়, আর এত কষ্ট করে সারাদিনের এই যে সংসারের কাজ বাজ, তারপর ভিডিও শ্যুট করা, এডিটিং করা, আর সংসারে তো আর 2টা কাজ থাকে না, কত কাজ থাকে, এত কাজের মধ্যে ভিডিও শ্যুট করে ভিডিও আপলোড করা যে কতটা কষ্ট, তারপরেও যেন আমার ভিডিও যেন ইউটিউবের চোখে পড়ছেই না এইরকমটা। তো জানি না আদৌ কোনো কিছু হবে কি না, এখন তো একদম পুরো মনটা ভেঙে গেছে, মনে হচ্ছে একদম আমি কাল পরশুর দিকে ভিডিও করা ছেড়ে দিই, এইরকমটা মাঝে মাঝে মনে হয়, কিন্তু শখের বসে না করে নি। ওই যে সবসময় 3 বছর ধরে ভিডিও করে যাচ্ছি, সেই জন্য আবার যেদিন ভাবি করবো না একদিন তো গেল, তারপর দিন থেকে দেখবো আবার যেন শুরু হয়ে যায়, না ভিডিও করব, হাল ছাড়বো না, এরকমটা মনে হয়। তো জানি না এইভাবে নিজের মনকে নিজে কতদিন বুঝিয়ে রাখতে পারবো, হয়তো একদিন দেখবে আমি ভিডিও করা পুরো ছেড়িয়ে দিয়েছি।
ধৈর্যের একটা সীমা থাকা দরকার, জানো তো। এরকমভাবে যেন কষ্ট করেই যাচ্ছি, কোনো ইয়ে হচ্ছে না, এটা যেন ভালোও লাগে না। তো এদিকে দেখো এবার আমার রান্নাবান্না শেষ, গ্যাস টেস মুছে এদিকে ওই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম ওইটা এনে আবার কুমড়ো গাছের মধ্যে দিয়ে দিলাম, কারণ চাল ধোয়া জল তো গাছের গোড়ায় দিলে একটু গ্রো হয়। তো এবারে শীতের মানে ইয়েতে ফসল বলতে পারো লাগিয়েছি ধনেপাতা, তারপর বেগুন গাছ তো আগেরই ছিল, এদিকে কুমড়ো গাছ লাগানো হয়েছে, আবার এদিকে আলু গাছও লাগানো হয়েছে, মুখী গাছ লাগানো হয়েছে। এইটুকুনি জায়গার মধ্যে কিন্তু এগুলো করেছি। আর এই যে দেখো এবার আমার রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর বসে পড়বো খাওয়া দাওয়া করতে। রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ, আজকে একদম চট জলদি রান্নাবান্না হয়ে গেছে। আজকে নিরামিষ দিনে না আমার বেশ জমিয়ে খাওয়া হবে। অন্য সময় না নিরামিষ খেতে আমি পছন্দ করি না, অন্য সময় যেন শুক্রবার আসলে আমি বলি আমি আজকে যেন কীভাবে খাবো, তারপরও সপ্তাহের একটা দিন খেতে তো হবেই বলো, তো খাই। আর আমার বড় আবার এই যে শুক্রবারে নিরামিষটা তো খাবেই খাবে ওর। তো যাই হোক আমার ওদিকে এখন অভ্যাস হয়ে গেছে, মানে নিরামিষ খেতে পারি না, তারপরও মানে একটা দিন তো কোনো ব্যাপার না, মানে ইয়ে করে নিই। কিন্তু আজকে কোনো অসুবিধা হবে না, আজকে একদম আমার পছন্দ মতো রান্নাবান্না হয়েছে। মুলু বুটি তার সাথে আবার ওই যে মোচার বুটি, যাক জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো এদিকে এবার আমি ঘরটোর ঝাড় দিয়ে এবারে বসে পড়লাম কিন্তু খাওয়া দাওয়া করতে। বেশ অনেকখানি দেখো মূলা বটিটা নিয়েছি, বেশ মানে কি যে লেগেছে না খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মোলা বটির মধ্যে কিন্তু কোনো মশলাপাতিও নেই, যে হলুদ আর লবণ শুধু দিয়েছি মানে ইয়ের মধ্যে মশলার মধ্যে, আর কিন্তু কোনো কিছু আমি অ্যাড করিনি। তো এদিকে দেখো নামানোর আগে আবার দিয়েছিলাম একটু ধনেপাতা, বেশ। তারপর খাওয়া দাওয়া করে এবারে যেন পুরো গরম লেগে গেছে, হাউসকোটটা খুলে নিয়েছি, নিয়ে এদিকে এখন বেডরুমে এসে এবারে দেখো আমার ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকদিন তো একটু একটু করে আমি গুছিয়ে গাছিয়ে রাখি, একটু ক্লিন করে রাখি, ওইটাই করছি। আর এই নাইটিটাও না কালকে বের করেছিলাম, বেশ অনেকদিন বাদে পরলাম। এই কালারটা না আমার একদমই ভালো লাগে না, যে বেগুনি কালারটা, ওইটা পরতে আমি একদম পছন্দ করি না। কিন্তু ওই যে এটা নিয়ে আসলো পরবো না, বেশ মানে কতদিন আগের নাইটি, এইটা হয়ে যাবে প্রায় 2 বছরের মতো। তো এটা পরা হয় না সবসময়, কিছুদিন পরি আবার রেখে মানে তুলে রাখি, তো তাই জন্য কিন্তু নাইটিটা নষ্ট হয়নি। তো তাই এখন ভাবছি এটাকে পরে একদম ইয়ে করে নেব, কারণ ওই যে জিনিসটা আমি পছন্দ করি না ওইটা যেন আমি রাখতেও মানে পছন্দ করি না। তো ভাবছি কি এটাকে একদম কন্টিনিউ পরে, এটাকে আর বেশি দিন পরবো না, কয়েকদিন পরবো, তারপর এটা পরে না হয় সন্ধ্যা পুজোটা দেওয়া যাবে। তো যাই হোক এদিকে দেখো এবার আমি সুকেশটাও কিন্তু ভালো করে নিস্টিস মুছে নিয়েছি। তো সুকেশটা মুছে এবার এদিকে চার্জ লাইটটা এখন চার্জে দিয়ে দিচ্ছি। বৃষ্টির দিন আসলে না চার্জ লাইট যেন আমি প্রত্যেক দিনই চার্জ দিয়ে রাখি, আবার কোনো কোনো সময় ভুলেও যায়। কিন্তু আজকে মনে হলো যে চার্জ লাইটটা তো অনেকদিন ধরে চার্জ দেওয়া হচ্ছে না, তো না চার্জ লাইটটা চার্জ দিয়েছি। এই যে ইলেকট্রিক জিনিস না, কার কোনটা কতদিন ভালো টিকবে কেউ আমরা কিন্তু বলতে পারি না। একসাথে 2টো লাইট আনা হয়েছে আমার বিয়ের পরে, আমার শাশুড়িমার জন্য আর একটা আমাদের ঘরের জন্য। ফার্স্টে আমাদের ঘরেরটা আনা হয়েছে, তো শাশুড়িমার দেখে ভালো লাগলো, তো শাশুড়িমাকে একটা পরে আবার এনে দিল তোমাদের দাদাভাই, আমাদের এখান থেকে নিয়ে আসলো আমাদের উল্পি থেকে। দেখো আমার এটা এখনও কিন্তু আছে, সে বিয়ের পর পরে বিয়ের 1 মাসের মধ্যে মনে হয়ে এনেছিল, আমাদের বাড়িতে গিয়ে তখন আনা হয়েছিল, মানে বাজারে গিয়েছিল, তোমাদের দাদাভাই দেখে ভালো লাগলো নিয়ে আসলো। আর দেখো এখন পর্যন্ত আছে। আর আমার শাশুড়িমারটা মনে হয় 2 বছরের মতো ছিল, হ্যাঁ 1-2 বছর ছিল, তারপরে নষ্ট হয়ে গেল। ওই যে ইলেকট্রিক জিনিস কার কতদিন যায় কেউ কিন্তু আমরা বলতে পারি না। এটা হলো গিয়ে ভাগ্য, সব কিছুই ভাগ্য নিয়ে, জানো তো। এই যে আমরা ইউটিউবে ভিডিও করছি, দেখবে কেউ মানে কোনো লোক দেখবে সে ভিডিওর কোয়ালিটিও ভালো থাকে না, তারপরেও দেখবে ভাইরাল হয়ে যায়। সব কিছু হলো ভাগ্য, এই যে ভাগ্যর মধ্যে যা থাকবে তাই হবে। তুমি যতই জোরাজুরি করো না কেন, যতই ইয়ে করো না কেন, কষ্ট করো না কেন, ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু হবেই হবে, এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। তো এদিকে দেখো এবার আমি আমার সোফাটাকেও ঠিকঠাক করে নিয়েছি, আর এদিকে এই টেবিল ঢাকনাটা নিয়েছি, ওই যে কাঁচের টেবিলটার মধ্যে পেতে দিয়েছি। আর এই টেবিল ঢাকনাটা বলছে তোমার দাদা ভাই নিয়ে আসবে, তো তাই জন্য এটা খালিয়ে রাখলাম, বললো তো নিয়ে আসবে, দেখো কবে নিয়ে আসবে মনে করে, ওর তো মনেই থাকে না। তো এদিকে দেখো এই টেবিলটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি, নিয়ে ওই যে গাছটা এখানে আবার দিয়ে দেবো। টেবিল ঢাকনা না থাকলে যেন আমার ভালো লাগে না, যতই মানে এইটা টেবিলটার উপরে কারুকার্য ফুল ইয়ে করা থাকুক না কেন, তারপরে টেবিল ঢাকাটা দেওয়া থাকলে যেন আমার বেশ ভালো লাগে দেখতে। তো এদিকে টেবিলটাও ভালো করে একদম মুছে নিয়েছি, এবারে বলতে পারো কাজ বাজ শেষ, মানে সুপার কুশনগুলো একটু ঠিকঠাক করে নেব, বেশ অতটুকুই। তারপর আমি ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমার কাজ বলতে পারো শেষ। তারপর তো এদিকে আবার স্নান করে পুজো টুজো দেওয়ারও ইয়ে আছে। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কালকে তো ঘর ক্লিন করেছিলাম, তো তাই জন্য আজকে আর অতটা ছিল না। ওই যে আজকে শুধু আমার ড্রেসিং টেবিলটা আর সুকেশটা আর গডরেজটা একটুখানি মুছলাম, বেশ অতটুকুই। আর ড্রেসিং টেবিলটা সবসময় মুছতে পরিষ্কার করতেই লাগে, ড্রেসিং টেবিলটার মধ্যে যেন নোংরাটা পড়ে। আর দেখবে স্নান করে একবার ড্রেসিং টেবিলের সামনে আসি, সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের কাছে আসি, তখন নোংরা হয়ে থাকলে যেন নিজেরই বিরক্তকর লাগে যে না এটা কি অবস্থা হয়ে আছে। তো তাই জন্য সবসময় না ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে রাখতেই লাগে।
শীতের বেলা কীভাবে যে চলে যায়, সকালবেলায় তুমি যতই মানে ইয়ে করে উঠো না কেন তারপরে যেন বেলা হুড়মুড়িয়ে চলে যায়। আজকে তো একটু লেট করেই উঠেছি, তারপরও কাজগুলো একদম ঝটপট করে নিয়েছি। তো একদিকে কাটাকুটি একদিকে রান্না বসিয়ে দিলাম, তাই ঝটপট কিন্তু হয়েও গেছে। তো এবারে দেখো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেবো, আর এমনি সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ওই যে মাটি জায়গাটা ওইটা আবার ওই যে নারকেলের সরার ঝাড়ুটা ওইটা দিয়ে কিন্তু ইয়েটা করব। আর এদিকে দেখো আমার এখানে পুদিনা পাতাগুলো কি সুন্দর হয়েছে। তো পুদিনা পাতাগুলো কিন্তু আরও অনেক ছিল, আমি এখান থেকে আবার বেশ কয়েকটা তুলেও নিয়েছি। একদম নিচটা না পুরো ভরে ছিল, বেশ দেখতে নোংরা লাগছিল, তো তাই জন্য একটু নিচটা দিয়ে তুলে নিয়েছি। এখন আবার দেখবে একদম হয়ে যাবে। আর পাতাগুলো দেখো কত বড় বড়। একটা সময় বিয়ের আগের কথা বলছে, আমাদের বাড়িতে ছিল না, মা আমাকে কোথায় থেকে এনে দিত, আর এখন আমার নিজের বাড়িতে, তারপরে আমি এগুলো খাই না। পুদিনা পাতা কিন্তু আমাদের পেটের জন্য ভালো। আর এই যে হালকা রোদটা এবারে লাগছে, শীতের রোদ তো বেশি একটা করাও থাকে না, আবার অনেকক্ষণ যে রোদে বসবে সেটাও ইয়ে করা যায় না। তো এদিকে দেখো বেশ ভালোই লাগছে যেন। তো এখন এই জায়গাটা ঝাড় দিয়ে না চলে যাব আমি স্নান করতে, একদম ঝুঁকঝুঁকিয়ে মানে স্নানটা করে আসবো। এখন তো কদিন আর গরম জল নিচ্ছি না, মোটরের জল যেহেতু জমানো থাকে একদম পুরো ঠান্ডা হয়ে থাকে জানো তো, ওইটা দিয়েই যেন আমার আরও সর্দি কাশিটা যেন আরও চেপেছে, আর বিশেষ করে ওই যে গাড়ির হাওয়াটা লাগলো তাই জন্য। তো এদিকে এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বেশি তোর ময়লা থাকে না, সকালবেলা একবার আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে নিই, আর আমি ওই যে রান্নাবান্না করার পর মানে ঝাড়ুটা দেওয়ার পর যা যা পরে ওগুলো একটু ঝাড় দিয়ে নিই, বেশ অতটুকুই। তো এদিকে দেখো এই কাপড়গুলো ভিজিয়েছিলাম সকালবেলায় ওই যে রান্না করার সময়, আমার নাইটি একটা আর টাওয়েলটা কালকে মানে কি হলো বলো তো, ওই যে বিছানাটা করার সময় না রাত্রিবেলায় টাওয়েলটা বিছানার ওই সাইড দিয়ে নিচে পড়েছিল, আর তো টাওয়েল সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছি না, তারপর গিয়ে দেখলাম টাওয়েল ওই সাইডটা দিয়ে পড়ে আছে। তো অনেক সময় নিচে কত কিছু ইয়ে করে হাঁটাচলা করে, তো তাই জন্য ওইটাকে যদি এখন রাখি তারপর যদি আবার শরীরে চুলকানো শুরু হয়ে যায়, আমার তো আবার এরকম মানে আমি যদি ইয়েও দেখি এই কোনো পোকা বা মানে কি বলবো কোনো কিছু ইয়ে দেখলে যেন আমার শরীরে যেন চুলকানো শুরু হয়ে যেত, তাই জন্য একটু ধুইয়ে দিলাম। আর এদিকে দেখো এই নাইটিটাও ধুয়ে দিয়েছি, এই নাইটিটাকে না কেটে নেবো, ওই নাইটিটা হাতার সাইডটা দিয়ে একটু চিড়ে গিয়েছে, তো এটা তো আর পরা যাবে না, এটা এখন যদিও পরি না, অনেক সময় সন্ধ্যা দেওয়ার সময় আমি গিয়ে পরিনি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের গামছাটা একটু ধুয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখন যে শীতকাল আসলো তেল গায়ে দেয়, তো গামছা টামছার আর অবস্থা থাকবে না, গামছা বলো আর শরীরের গেঞ্জিগুলোর বলো অবস্থা থাকবে না। আমাদের নাইটি ফেটিরেও কিন্তু এরকমটাই হয়, বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের গামছাটা যেন মানে বেশি নোংরা হয়, শীতকাল আসলে দেখবে এরকমটা কিন্তু হয়। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো তো এদিকে মেলে দিয়েছি, তো এদিকে জানি না শুকোবে কিনা, গামছাটা তো শুকিয়ে যাবে পাতলা, আর এগুলো জানি না শুকোবে কিনা। আর এদিকে দেখো এবারে স্নান করে এসে আমি এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আমার যে একটা অভ্যাস, মাথা না ভিজিয়ে যেন আমি স্নান করলে যেন যে স্নান করলাম সেটা যেন লাগেই না, আমার মাথা ভিজাতেই লাগবে। তো এখন তো শীতকাল আসলো, এখন এই অভ্যাসটা একটু দূর রাখতে হবে, মাথা যদি ভিজাই তারপর আমার চুলটাও শুকাতে চাই না, সে আমার আবার মাথা যন্ত্রণা থাকবে। তো এবারে চুলটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর এদিকে এখন সিঁদুরটাও পরে নেব। তো এবারে এখন তো আর কোনো কাজ বাজ নেই, এখন একটু রেস্ট করব, আর মোবাইলে কাজ করলে করব, না হলে মোবাইলটা একটু চার্জে লাগিয়ে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর এই যে দেখো আমি এখন চিরুনি দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি, তোমরা কে কে আমার মতো সিঁদুর পরো কমেন্ট করে বলবে, আমি তো এরকমটাই করি। আর দেখো ফুটোও দিয়েছি বড়, আর এদিকে সিঁদুরও পরেছি। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।